আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে সংসদের সরকারি বিরোধী উভয় দল। ৭১-এর শহীদদের নিয়ে পাকিস্তানের পক্ষে বিএনপি জামায়াতের অপপ্রচার এই স্বীকৃতিকে প্রলম্বিত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। স্বাধীনতা দিবসের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জাতির বীর সেনানীদের। এ সময় বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। একে একে সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, ২ সিটি কর্পোরেশনের মেয়র, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ছিল সরকার বিরোধী দল উভয়ের কণ্ঠে। গণহত্যা অবশ্যই এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে ১৯৭১ সালে। সেটা জাতিসংঘের থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই ১৯৭৫ সালে জাতিবিরোধী হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। এরপর নিরাপত্তার ঘেরাটোপ সরে গেলে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনতার। ৪৮ বছর আগে এই দিনে যে রাষ্ট্রটি আঁতুড়ঘরে জন্ম হয়েছিল, দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে এই রাষ্ট্রটি আজকে উন্নতির মহাসড়কে। তবে উন্নত বিশ্বে পৌঁছাতে আমাদের যেতে হবে আরও বহুদূর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুবই ভালোবাসতেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে শিশুদের পড়ালেখার ও তাগিদ দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এরপর শিশু কিশোরদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতেশ্বরী হোম সহ বিভিন্ন স্কুল ও সংগঠনের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।